কিছু মুনাফিক কিসিমের লোক, তারা একজন আনসারী সাহাবীর কিছু জিনিস চুরি করেছে। চুরি করার পরে আনসারী সাহাবীরা এই মুনাফিক কিসিমের লোকদেরকে ধরে ফেলেছে। তাদের মধ্যে একটা ছিল ক্রিমিনাল, সে এই কাজ করেছে, চুরি করেছে। তিনি বলেছেন, আমি জানি তুমি করেছ, আমি তোমার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেস দেব, কিন্তু আমার কাছে প্রমাণ আছে। ধরা পড়ার ভয়ে সে রাতের অন্ধকারে ওই জিনিসটা আরেক নিরপরাধ আনসারী সাহাবীর বাড়ির ভিতরে রেখে আসছে। এসে আরো কিছু মুনাফিককে বলেছে, শোনো, এই যে একটা জিনিস চুরি হয়েছে, আমার ব্যাপারে দোষী করা হয়েছে, আসলে তো জিনিস অমুক জায়গায় আছে, আমি তার বাড়িতে রেখে আসছি। এখন তোমরা গিয়ে প্রচার চালাও, আমার বিরুদ্ধে যে কেস সাজানো হচ্ছে এটা যেন ওই লোকের বিরুদ্ধে সাজানো হয়। আল্লাহ নবীর কাছে গিয়ে এটা খোলাসা করে আসো যে আসলে বেচারা নির্দোষ, তার বিরুদ্ধে খামাসা অভিযোগ দিচ্ছে, এটা তো অমুক বাড়িতে পাওয়া গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল দিলে, যতক্ষণ আল্লাহ তাআলা ওহী নাজিল না করেন, তিনি কি সব গায়েব জানেন? এই তো এখানেই যারা বলে আল্লাহ নবী গায়েব জানেন, তারা মস্ত বড় ভুল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বিশ্বাস করলেন, তিনি তো গায়েব জানেন না। যতক্ষণ ওহী নাজিল না হয়েছে তিনি সরল মনে তাদের কথা বিশ্বাস করেছেন এবং বলে দিয়েছেন যে না, এই বেচারা দোষী না, তোমরা খামাখা তাকে দায়ী করো না। এরপরে ঘটনা ধরা পড়েছে, সাক্ষী প্রমাণ সব পাওয়া গেছে, ওই সাহাবী তো একেবারেই নিরপরাধ, তিনি জীবনে কাজ করতে পারেন না। এরপরে ঘটনা প্রমাণিত হয়েছে যে এই লোকটা এই কাজ করেছে, এবং তার পক্ষ থেকে একদল মুনাফিক এবং কিছু দুর্বল মনা মুসলমানও, কিছু মুনাফিক কিছু দুর্বল মনা মুসলমান সবাই মিলে এই মুনাফিকটার পক্ষ থেকে যে আল্লাহ নবীর কাছে গিয়ে তাকে রক্ষা করার জন্য কেউ জেনে বুঝে এই কাজ করেছে, তাদের প্রতি আল্লাহ তাআলা খুবই গোস্বা প্রকাশ করলেন যে যারা এরকম খেয়ানত করে তোমরা তাদেরকে বাঁচাতে যাও না, তারাও বাঁচতে চায়। সেই প্রসঙ্গে আসছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ভালো করে সাক্ষী প্রমাণ সহকারে কাকে দোষী বা নির্দোষ প্রমাণ করেন, যদিও তিনি সতর্ক আছেন আরেকটু সতর্ক হওয়ার জন্য। আসলে ওনার মাধ্যমে উম্মতেরকে শিক্ষা দেওয়াটা হচ্ছে মূল উদ্দেশ্য। উম্মতের মধ্যে এরকম অনেক লোক আছে, দেখবেন আমাদের মধ্যে, যে লোক অপরাধ করে সে নিজে খুব কায়দা করে করে যখন ধরা পড়ার ভয় থাকে, আরেকজনের কাঁধে আস্তে দোষটা চাপিয়ে দেয়, দিয়ে নিজে বাঁচার চেষ্টা করে, এবং অনেকে এটা বিশ্বাসও করে। আমাদের মধ্যে বেশ সরল মনা লোক আছে। হ্যাঁ, অনেক সময় দেখা গেল যে বউ গিয়ে স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে কমপ্লেন করে বসলো, এটা সেটা করেছে, স্বামী বেচারা সব বুদ্ধি মায়ের বিরুদ্ধে খেপে গেল। আবার কোন সময় শাশুড়ি বউর ব্যাপারে নিয়ে বিনিয়ে এত কথা লিস্ট বাই করে দিল, তোমার বউ এগুলো করছে সেগুলো করছে, তুমি বাড়িতে থাকো না, যা ব্যবহার আমার সঙ্গে করে, সব সাজাই দিল। এরকম হয় কি না? হয় না? দোনো পক্ষ থেকেই হয়। কোন সময় এই পক্ষ থেকে হয়, কোন সময় ওই পক্ষ থেকে হয়। এখন অনেক সময় সরল মানুষ, সেই বাচ্চারা হয় মায়াটা বিশ্বাস করে, নতুবা শাশুড়ি তার স্ত্রীটা বিশ্বাস করে, এবং এতে করে দেখা যায় পারিবারিক দ্বন্দ্ব কলহ এক পরিবারের মধ্যে আরেক পরিবারে শুরু হয়ে গেছে। আপনার বিজনেস পার্টনারের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য আরেকজনের কাজ করতেছে, কমপ্লেন করে দিচ্ছে, আর আরেকজনে বিশ্বাস করছে। এরকম করে মানে সব জায়গায় ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ে। একজনের বিরুদ্ধে আপনার কাছে চগলখড়ি করে মিথ্যা কথা রটনা করে দিচ্ছে, দুই বন্ধুর মধ্যে কিভাবে সম্পর্ক নষ্ট করা যায়, ঠিক কিনা? এগুলো আছে আমাদের সমাজে। এইরকম যখন কিছু আসে, শুনলেই বিশ্বাস করবেন, তার কথায় নেচে নেচে আপনি অনেক দূর এগিয়ে যাবেন, এগুলো ঠিক নয়। আর তারা কি করে, কেন এরকম করে? মানুষের কাছে ভালো থাকতে চায়, সে কথা আল্লাহ বলছেন, ইয়াস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ। মানুষের কাছ থেকে নিজেদের অপরাধ লুকাতে চায়, নিজেদেরকে ভালো মনে পেশ করতে চায় মানুষের কাছে, আর তারা জানে না যে আল্লাহর কাছ থেকে লুকানো যায় না। আল্লাহর কাছে কিছু লুকানো থাকে না, সব রেকর্ড হয়ে আছে। অহুয়া মাহুম, আল্লাহ যে তাদের সঙ্গে সবসময় আছেন। সঙ্গে বলতে কি? তাহলে তো তাদের সুখবর, ক্রিমিনালদের সঙ্গে আল্লাহ আছেন, অসুবিধা কি? নাউযুবিল্লাহ। মানে তারা যে অপরাধ করে এটা দেখার ক্ষেত্রে, অবজার্ভ করার ক্ষেত্রে, নোটিস করার ক্ষেত্রে, রেকর্ড করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি সচেতন আছেন না নাই? অবশ্যই আছেন। আল্লাহ সব দেখছেন, তাদের কর্মকাণ্ডকে রেকর্ড করে রাখছেন। ইযবাইয়িতুন, যখন রাতের বেলায় তারা ষড়যন্ত্র করে,
মা লা ইয়ারদা মিনাল কাউল, রাত কাটায় খুচুর খুচুর করে এই সমস্ত অপকর্মের পরিকল্পনা নিয়ে কথাবার্তা যে বলে, আরেকজনের কাঁধে দোষ চাপিয়ে দেয়। ওই সাহাবীর বাড়িতে রেখে আসলো চুরি করা জিনিসটা, আর প্লট রচনা করলো সকালে গিয়ে তাকে চোর ধরিয়ে দেবে। ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা, আবার কনফার্ম করছেন আল্লাহ তাআলা, তারা যা কিছু করছেন আল্লাহ সবগুলো একেবারে ঘেরাও করে রেখেছেন। আল্লাহর নলেজ তাদেরকে ঘেরাও করে রেখেছে। আল্লাহর কন্ট্রোলে তারা আছে অবশ্যই। সময় মতো আল্লাহ এমন ধরা ধরবেন, তাদের মুক্তির কোনো উপায় থাকবে না। কারো হয়তো স্বাভাবিক অবস্থায় এই দিন চলে যাবে, তো তেমন ধরা পড়ে নাই, কিন্তু এক সময় তো ধরা পড়তে হবে। সেটা কোন সময়? যখন থেকে মৌত শুরু হয়ে গেল, ধরা পড়লো না, কেউ পড়লো না, আর বাঁচার উপায় নাই। তখন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এমন ধরা আল্লাহ ধরবেন, তখন সে মৃত্যু থেকে পালানোর জন্য, বাঁচার জন্য কত চেষ্টা করবে, তখন আর সুযোগ পাবে না, তাকে দেওয়া হবে না। তো ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা, তারা যা কিছু করছে সে সম্পর্কে আল্লাহ তাআলা সম্পূর্ণ অবগত আছেন। ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি, ওই যে ইহাতা অর্থ হচ্ছে আল্লাহর ইলমের ভিতরে থাকা, নজরে থাকা, একদম আল্লাহ রাব্বুল আলামিনের আন্ডারে সবকিছুই তারা আছে, ঘেরাওর মধ্যে আছে। হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই যে যারা আসছিল ক্রিমিনালের পক্ষে আল্লাহ নবীর কাছে, যে এই বেচারা নির্দোষ, খামাকা তাকে দোষী করে বলা হচ্ছে, পরে তো ধরা পড়লো সে আসলেই ক্রিমিনাল বলা হচ্ছে, তখন আল্লাহ তাআলা নাজিল করলেন যে এইরকম ক্রিমিনালগুলোর পক্ষ থেকে তোমরা দুনিয়ায় তাদের পক্ষ থেকে ঝগড়া করতে আসো, তর্ক করতে আসো, সুপারিশ করতে আসো, উল্টা অন্যকে দোষী বানাইতে আসো, তাদের পক্ষে প্রচার করছো, দুনিয়ার মধ্যে করে যাচ্ছ, আমি তো সুযোগ দিলাম কিছু। ফামা ইউজাদিলুল্লাহ আনহুম ইয়াউমাল কিয়ামা, তো কিয়ামতের দিন তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে লড়তে আসবে কে বলো? আল্লাহ যখন ধরবেন তাদেরকে, আর তোমাদেরকেও ধরবেন, তাদের পক্ষ থেকে আর কোনো কিছু উল্টা কাহিনী বানানোর আর কেউ আছে? আর কোন, সব শেষ হয়ে যাবে। যে কিয়ামতের দিন বহু দূরে, তোমাদের বোধহয় এই জন্য কোনো পরোয়া লাগে না। আগামীকালকে কিছু ঘটলেই খুব সচেতন থাকতা, এখন কিয়ামত দেখাই যে না কবে হবে না হবে, এই জন্য। কিন্তু এই দিনটা সত্য, আল্লাহর কথা সত্য, হক, সেই দিন তোমাদেরকে পাকড়াও করা হবে। আম্মা ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, সেদিন তাদের পক্ষ থেকে উকিল কি হবে? উকিল কথা বুঝেন, এই যে আরবি থেকে নেওয়া হয়েছে আমাদের দেশে, উকিল বলে, তাই না? আসলে আরবিতে ওয়াকিল। ওয়াকিলের অনেকগুলো অর্থ আছে। একটা হচ্ছে আপনার প্রতিনিধি, আপনার পক্ষ থেকে যিনি কথা বলেন, আর আপনার পক্ষ থেকে যিনি ডিফেন্ড করেন, ওয়াকিল। কোর্টে গিয়ে আপনার পক্ষ থেকে, না আমার মক্কেল করেন না, উল্টা পাল্টা আমার মক্কেলের এই রাইট, হ্যাঁ আপনার পক্ষ থেকে করছে ওয়াকিল, এই যে সেই হিসাবে ঠিক আছে না? মিলে তো, বাংলা উকিল আর আরবি উকিল মিলে গেছে অনেকটা। তো আল্লাহর পক্ষ থেকে কি বলতে পারবে যে না ওনাকে শাস্তি দেবেন না, আমরা ওনাকে চিনি, আমরা ওনাকে জানি, আপনার থেকে বেশি চিনি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র, একটা বদমাস ইলেকশনে দাঁড়িয়েছে, তার জন্য স্লোগান দেয়, বড় ডাকাত, চোর, আর তাকে বলা হচ্ছে ফুলের মতো পবিত্র। এই সবগুলো আখিরাতে ধরা পড়বে, সবগুলো ধরা পড়বে, এই চলা চামুন্ডার গোষ্ঠী সহ ধরা পড়বে। আল্লাহ তাআলা বলতেছেন সেদিন ওয়াকিল কি হবে, কে তাকে ডিফেন্ড করবে? আর এখন তো এরকম উকিলও পাওয়া যায়, ক্রিমিনালকে বাঁচানোর জন্য উকিলের অভাব আছে নাকি? ইহা আল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, কত রকমের এরকম উকিল পাওয়া যায়, তার কোনো ইয়ত্তা নাই। তো কিয়ামতের দিন উকিল সাহেবের কি অবস্থা হবে? এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। এই যে এতক্ষণ আল্লাহ তাআলা আয়াতগুলোর মধ্যে অনেক বক্তব্য রাখলেন, মানুষের মিথ্যা, ক্রাইম, অপবাদ, আরেকজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপানোর এই গুনাহগুলো কেউ যদি করে ফেলে একবার, এখন এই তাফসির শুনে, কোরআনের আয়াত শুনে
দিনের কথা শুনে তার ভিতরে এখন চেতনা হয়েছে, হায় হায় আমি কি করে যাচ্ছি, এতদিন কি করলাম। এখন সে তওবা করতে চাইলেই তার জন্য কি তওবার দরজা খোলা আছে না নাই? আছে। আমার আল্লাহ তাআলা এত রাহিম, এত কারীম, এত দয়াময়। তিনি বলেছেন এইরকম কেউ যদি কোনো গুনাহ করে ফেলে, অপকর্ম করে ফেলে, অন্যায় করে ফেলে, আও ইয়াযলিম নাফসাহু, নিজের উপরে জুলুম করে ফেলে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এবার সে তওবা করে আল্লাহর কাছে ইস্তেগফার করে যে আল্লাহ ভুল করেছে, মাফ করে দেন, অমুককে তহমত দিয়েছিলাম, বেচারা নির্দোষ, ইয়াজিদুল্লাহ গাফুরুর রাহিমা, তাহলে সে পাবে আল্লাহ তাআলা গাফুর এবং রাহিম। গাফুর এবং রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার দরজা বন্ধ করে দেননি। হ্যাঁ, মানুষের হক নষ্ট করলে ফেরত দেখ, আর যেগুলো ফেরত দেওয়া সম্ভব নয় সেগুলোর জন্য আল্লাহর কাছে বেশি করে ইস্তেগফার করুক, দান খয়রাত যা পারে করুক। এরপরে আল্লাহ তাআলা এত অপরাধ করার পরেও মানুষের গুনাহগুলোকে মাফ করতে আল্লাহ তাআলার কোনো আপত্তি নেই। এবং গুনাহকে যে আল্লাহ তাআলা কিভাবে মাফ করেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মাফ করার ক্ষেত্রে এত দরাজ দিল, এত বেশি পরিমাণ মাফ করেন। কারো গুনার পরিমাণ যদি হয়, ওয়ালাউ কানাত যুনুবুহু আ'যামু মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, গুনার পরিমাণ যদি আকাশ, জমিন, পাহাড়, পর্বত সব কিছুর পরিমাণে একত্রিত করলে যে সাইজ হয় তার চেয়ে বেশি হয়, তত গুনাহ মাফ করতে আল্লাহর কোনো আপত্তি নেই। মানুষের গুনাহ যে জমিন ভর্তি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ তাআলা বলে এই পরিমাণ রহমত দিয়ে মাফ করতে আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু মানুষ সিনসিয়ারলি তওবা করতে হবে, ছেড়ে দিতে হবে, অনুতপ্ত হওয়া লাগবে আল্লাহর কাছে, সেইভাবে তওবা করতে হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। এত রহিম, এত কারীম, এত দয়ালু আল্লাহ, এত মাবুদ আর কোথায় আছে? ওয়ামান ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। এগেইন একজনের দোষ আরেকজনকে দেয় যে ব্যক্তি কোনো গুনাহ করে সে আসলে তার নিজের নফসের উপরে এই গুনাহ সে ডেকে নিয়ে আসলো, এই গুনাহ আর কার কাঁধে দিতে পারবে না। নিজের গুনাহ নিজেকে বহন করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন একজনের গুনার বোঝা আরেকজন বহন করবে না, ক্যারি করবে না। তো কাজেই যে গুনাহ করো খবরদার, তুমি তোমার গুনার কোন তার কোন লিডার যদি হুকুম দেয়, কোন কমান্ডার যদি হুকুম দেয় যে অমুকে গুলি করো, একটা নিরপরাধ লোককে গুলি করে দাও, গুলি করে দিল। এখন সে যদি মনে মনে ভাবে আমার তো কমান্ডারের কথা মানতে হয়, আমার তো মস্তানের কথা মানতে হয়, আমার তো লিডারের কথা মানতে হয়, আমি গুলি করে দিয়েছি, মেরে ফেলেছি, আমার তো ইন্টারেস্ট ছিল না, তার হুকুম মানতে হয়েছে, সে আল্লাহর কাছে দায়ী হবে। দ্যাটস এনাফ, শুধু সেই দায়ী হবে আল্লাহর কাছে? তাহলে সে দায়ী হবে অবশ্যই, কিন্তু যে নিজে কাজ করেছে সেও দায়ী হবে, দুইজনকেই নিতে হবে। কিয়ামতের দিন তারা দুইজনে ধাক্কা ধাক্কি করবে, সে কবে আমি তো মারি না, সেই তো মারছে, আল্লাহ তাকে ধরেন। আল্লাহ বলছে আল্লাহ আপনি তো জানেন সেই আমাকে হুকুম দিয়েছে, তা না হলে আমি করি নাকি? একজন আরেকজনের কাছে বলবে। তখন আল্লাহ তাআলা বলে যে প্রত্যেককেই তোমাদের পাওনা আমি বুঝিয়ে দেব। তখন শেষ মুহূর্তে যে অধীনস্থ ছিল সে উপরস্থ লোকের ব্যাপারে তারপরে তার মনে কষ্ট থাকবে, এই লোকটা আমার এই মুসিবতে ফেলে দিয়েছিল। বলবে যে আল্লাহ ঠিক আছে আমাকে তো দেবেনি, কিন্তু আমাকে তার সমান দিলে হবে না, আমার চেয়ে ডবল তাকে দিতে হবে আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন সবার জন্য আমার কাছে ডবল আছে। এই সব কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, বলে দিয়েছেন। আজকের ক্রিমিনাল গুলো যদি এই কোরআনের কাছে আসতো তাহলে তাদেরকে আল্লাহ তওবা নসিব করত। কিন্তু কোরআন যেন দুনিয়াতে না চলে সেটার জন্যই তো তারা কাজ করছে, কোরআনের কথাই চলতে দেবে না। তাহলে যে যে যতটুকু গুনাহ করেছে তার দায়িত্ব পুরোপুরি তাকে নিতে হবে, আরেকজনকে দিয়ে বাঁচার কোনো উপায় থাকবে না। ওয়ামান ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআ ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যে ব্যক্তি কোনো
বড় ধরনের ক্রাইম করলো, গুনাহ করলো, পাপ কার্য সংগঠিত করলো, এরপরে এই কাজটা আরেকজনের ঘাড়ে তুলে দিল, এই ক্রাইমটার দোষ আরেকজনের কাঁধে চাপিয়ে দিল, ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা, সে অনেক বড় তহমত দিল, অনেক বড় অপরাধ করলো, অনেক বড় গুনাহ করে বসলো। এত বড় গুনাহ আল্লাহ তাআলা এত নাখোশ হয়ে যায়। নিজে গুনাহ করলে একটা লোক আল্লাহ তাআলা যত গোস্বা না হন, এই নিজের গুনাহটা, নিজের ক্রাইমটা আরেকজনের কাঁধে চাপিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা গোস্বা আরো চূড়ান্ত পর্যায়ে হয়ে যান তার প্রতি। এটা আল্লাহর কাছে আরো বড় ক্রাইম। আল্লাহ তাআলা তওবার রাস্তাকে যে সহজ করে দিয়েছেন আগের আয়াতে, যে আল্লাহ তাআলার কাছে তওবা করলে পাবে আল্লাহকে তাওয়াব আর রহিমা। সে প্রসঙ্গে একটা হাদিস এসেছে, মা মিন মুসলিমিন ইয়াযনিবু যামবান সুম্মা ইয়াতাওয়াদ্দাউ সুম্মা ইউসাল্লি রাকাতাইন সুম্মা ইস্তাগফিরুল্লাহ লিযালিকা যামবি ইল্লা গাফারা লাহ। কোন ব্যক্তি যদি গুনাহ করে বসে আর তওবা করতে চায়, তার কিছুক্ষণ পরে খেয়াল হলো হায়রে আমি কি গুনাহ করে ফেললাম, আর তখনই সে ওযু করে ফেলে আর এসে 2 রাকাত নামাজ পড়ে আর আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে কাঁদতে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাকে মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলে দিলেন যে খবরদার কারো অপরাধের ক্রাইমের দায়িত্ব অন্য কারো কাঁধে দিও না, এই কথা তিনি সাবধান করে দিলেন যে এটা অনেক বড় গুনাহ, সাধারণ গুনাহ থাকে না। যে কবিরা গুনাহ হয়, একটা ক্রাইম করলে সেই কবিরা গুনাহটা নিজে করে আরেকজনের কাঁধে দিলে এটা শুধু কবিরা গুনাহ থাকে না, এটা নাম হয়ে গেছে তখন ইসমাম মুবিনা। ইসম হলো কবিরা গুনাহ, আর ইসমুম মুবিন অনেক বড় কবিরা গুনাহ হয়ে গেল তখন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুক। আল্লাহর যদি আপনার প্রতি বড় দান না হতো এবং আল্লাহর রহমত যদি আপনাকে ঢেকে না নিত, তাহলে সমাজে কিছু লোক আছে তারা আপনাকে গোমরাহ করে ফেলতো। হে আল্লাহর নবী, আপনার কাছে উল্টাপাল্টা কেস দিয়ে একজনের দোষ আরেকজনের কাঁধে চাপানোর চেষ্টা কম করতো না, কিন্তু ওহী দিয়ে আল্লাহ তাআলা ওনাকে কি করেছেন? সহজ করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। মুনাফিকরা বহু ঘটনা এরকম করেছে, ইহুদের এরকম বহু ঘটনা করেছে যে আল্লাহর ফজল আপনার প্রতি, আপনার দান, আল্লাহর রহমত, যার ফলে কোন গোষ্ঠী, কোন দল, কয়েকজন এসে আপনাকে উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে আপনাকে মিসগাইড করতে পারে না, আল্লাহ তাআলা ধরিয়ে দেন। ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, তারা চায় আপনাকে গোমরাহ করতে, আপনাকে বিভ্রান্ত করতে, আপনাকে রং ইনফরমেশন দিয়ে, আপনাকে দিয়ে মানে সঠিক সিদ্ধান্তের বিকল্প উল্টাপাল্টা কিছু করিয়ে নিতে। কিন্তু এই কাজ করে আসলে তারা আপনাকে বিভ্রান্ত করতে আসে, আপনাকে বিভ্রান্ত করতে পারবে না, কারণ আল্লাহ তো আপনার পেছনে আছেন, আপনাকে গাইড করে দিবেন। ওমা ইয়াদুরুনাকা মিন শাই, তারা ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, তারা আসলে নিজেদেরকে গোমরাহ করে, নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে, নিজেরাই তারা হালাক হয়ে যাচ্ছে। এই কারণে ওমা ইয়াদুরুনাকা মিন শাই, ইন দ্য এন্ড আপনাকে তারা কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ গাইড করার দায়িত্ব নিয়েছেন না নেননি? নিয়েছেন। আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, মানুষ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। ওয়া আনজালা আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ তাআলা নাজিল করেছেন আপনার প্রতি কিতাব এবং হিকমা। কিতাব কোনটা? কোরআন। আর হিকমা কোনটা? হিকমার অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে হাদিস। হাদিসের কথাগুলো জ্ঞানে পরিপূর্ণ, এই জন্য হিকমা। এছাড়া হাদিসের পরে মানুষের স্বাভাবিক বিচার বুদ্ধি, বিচক্ষণতা, প্রজ্ঞা, এগুলোও কিন্তু হিকমা। কিন্তু হাদিস বাদ দিলে মানুষের বিচার বুদ্ধি এগুলো অনেক সময় রং হয়ে যেতে পারে। এই জন্য কোরআন হাদিস যদি যোগ হয়, তার সঙ্গে মানুষের প্রজ্ঞা, প্রত্যুৎপন্নিমত্তা এবং তাদের যদি এই ধরনের জ্ঞান বুদ্ধি এগুলো থাকে, তাহলে মানুষের কোনো ভুল হয় না। কোরআন হাদিস এবং তার বিচার বুদ্ধি একসঙ্গে
সম্মিলিতভাবে একটা সুন্দর রায় নিয়ে আসতে সক্ষম হয়। ও আল্লামা কামা আলাম তাকুন তা আলাম, আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছেন, শিখিয়েছেন, জ্ঞান দিয়েছেন যা আপনি জানতেন না। ওহী নাজিল হওয়ার আগে এসব কিছু তিনি জানতেন না। ও আল্লামা কামা আলাম তাকুন তা আলাম। আর রহমান ও আল্লামাল কুরআন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল, খালাকাল ইনসানা মিন আলাক। এভাবে করে আল্লাহ তাআলা বলছেন, ইনসানকে শিখিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ তাআলার বিশাল দান আপনার প্রতি। এই ওয়াহী, জ্ঞান আপনার জন্য এক নিয়ামত। এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন না, আল্লাহর দান আপনাদের আমাদের প্রতি আছে কিনা। যদি এই ইসলাম ওয়াহির জ্ঞান মিস করতাম, তাহলে আমরা কোথায় থাকতাম? গোমরাহির অতল তলে থাকতাম। এখানে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করা হয়নি, উম্মতকেও খেতাব করা হয়েছে। তোমরা যারা ইসলাম শিখেছ, ইসলামের ইলম শিখছ, ওহির জ্ঞান চর্চা করছ, তোমরা তাওহীদ চিনেছ, তোমরা শিরক থেকে দূরে আছো, সুন্নাত অনুসরণ করছো, বিদআত থেকে দূরে আছো, এগুলো আল্লাহর দান নাকি আল্লাহর দান না? আল্লাহর দান। এগুলোর জন্য আল্লাহ শুকর আদায় করা দরকার এবং এগুলোকে গুরুত্ব দেওয়া দরকার, এগুলোকে শেখা দরকার, অ্যাপ্রিসিয়েট করা দরকার। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। তাদের অনেক গোপন কথার মধ্যে কোনো খায়ের কিছু নেই। মানুষ যখন কানাঘুষা করে এবং গোপনে কথা বলে, রাতের অন্ধকারে কোনো প্লট করে, পরিকল্পনা করে, অনেকগুলোর মধ্যে খায়ের নাই, অনেকগুলোর মধ্যে ক্ষতি আছে, শর আছে। তবে ওই কথাবার্তা যদি হয় যে কথাবার্তার দ্বারা সদকা করা বোঝায়, আস্তে কথা বলে বলছি এত টাকা দিয়ে দাও তাকে আল্লাহর ওয়াস্তে, এটা ভালো কথা কিনা? এটা খুব ভালো কথা। টাকাওয়ালা তার কর্মচারীকে বললো অমুককে দিয়ে দাও এত টাকা, সে প্রকাশে জোরে বলে নাই, আস্তে বলেছে। কেন আস্তে বলেছে? সওয়াব বেশি পাওয়ার জন্যে। লোকেরা নাম টাম শুনে ফেলে জানাই দিলে সব কমে যেতে পারে, আস্তে আস্তে কানে কানে দিয়েছে। এরকম কানা ঘুষা ভালো আছে কিনা? এটা ঠিক আছে, আল্লাহ তাআলা বলেছে। এরকম সদকা দেওয়ার কথা বলে ঠিক আছে, গোপনে দান করার জন্য বলে দিচ্ছ কাউকে। আও মা'রুফিন, অথবা ভালো কথা, আমর বিল মা'রুফের কথা বলেছ। ভাই নামাজটা পড়েন, চলেন, সবার সামনে শরম দিয়েন না, তাকে মানুষ বেনামাজি মনে করবে। আস্তে আস্তে চলেন নামাজটা পড়তে যাই। হ্যাঁ, এরকম কানে কানে কাউকে বললে, মা'রুফের কথা বললে, ভালো প্রস্তাব এসেছে বিয়েটা দিয়ে দেন, ওরা ভালো মানুষ, এরকম সৎ কাজের পরামর্শ যদি গোপনে দেন কোনো অসুবিধা নাই, এগুলো আল্লাহ অ্যালাউ করবেন। আও ইসলাহিম বাইনান নাস, দুইজনের মধ্যে গন্ডগোল লেগে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে দরবার শুরু হয়ে গেছে, দুই পরিবারের মধ্যে সমস্যা লেগে গেছে, এইগুলোর ব্যাপারে থামানোর জন্য তাদের কাছে গিয়ে যে সলা পরামর্শ করেন, পজিটিভলি মিটিয়ে দেওয়ার জন্য, দুই পক্ষের মধ্যে মিলামেশা সৃষ্টি করে দেওয়ার জন্য, এরকম গোপন কথা আস্তে আস্তে কথা বলার মধ্যে কোনো অসুবিধা নেই, এগুলা ঠিক আছে। এইগুলা ছাড়া আর এই কানাঘুষা ম্যাক্সিমাম তো হয় কোন কাজে? উল্টা পাল্টা কাজে, ক্ষতি করার জন্য, দুশ্মনী করার জন্য, অসৎ পরিকল্পনার জন্য এই সমস্ত ফোন দিয়ে আটানো হয়, প্লট করানো হয়। তা আল্লাহ তাআলা বলেছেন বেশি গোপন কথার মধ্যে ফায়দা বেশি নাই। বেশি গোপন কথা হয় ক্রাইম করার জন্য। যখন যারা ক্রাইম করে তারা কথাবার্তা বেশি জোরে সোরে বলে না, নিজেরা প্ল্যান করে, আস্তে আস্তে করে, গোপনে গোপনে, গোপন সলা পরামর্শ। মেজরিটি গোপন সলা পরামর্শ রং কাজের জন্য হয়, তবে সেখানেও কিছু কিছু ভালো কাজ হতে পারে, কিন্তু মেজরিটি ক্রাইম করার জন্য হয়। ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما। যারা এরকম সলা পরামর্শ করে পুরো ভালো কাজের জন্য, তিনটে এক্সাম্পল উপরে এসেছে সদকা দেওয়ার জন্য, ভালো কাজের জন্য উৎসাহিত করতে আর মানুষের মধ্যে ইসলাহ করে দিতে, এইরকম ভালো কাজগুলোর জন্য যারা সলা পরামর্শ করে এবং আস্তে আস্তে কথা বলে, কানে কানে বলে, এইরকম হুইসপিয়ারিং, এরকম কান কথাগুলো, পজিটিভগুলো আল্লাহর কাছে খুবই ভালো। যারা এরকম করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, তারা অচিরেই তাদেরকে আমি বিশাল পুরস্কার দান করব। এই ভালো কাজগুলো করার জন্য বিশাল পুরস্কার দান করব।
এগুলোর মধ্যে অনেক স্বভাব আছে। এই যে আপনার বিয়ের প্রস্তাব নিয়ে তারা মাঝে মধ্যে ওকালতি করে, রায়বাড়ি করে, বলেন যে এটা একটা ভালো কাজ। এগুলো আস্তে আস্তে করাই ভালো, বেশি বাজারের মধ্যে মাইক দিয়ে করা ভালো না। কারণ কিছু দুশ্মন আছে, করতে দিবে না, খালি উল্টা পাল্টা খবর নিয়ে পৌঁছাই দিবে। এইগুলো গোপনে রাখা ভালো। বিয়ের সাথে ওকালতি করবেন, বিয়ের সাথে প্রস্তাব আসতেছে, একটু রেখে টেখে রাখবেন, বাজারে ছাড়বেন না সহজে। কারণ অনেক হিংসুক আছে বাজারের মধ্যে, ঠিক কিনা? অনেক হিংসুক আছে। খামাখা খামাখা আপনার খোঁজ বলে দিবে। আমাদের দেশে বলে খোঁজ বলা, মানে তার বিরুদ্ধে কোনো দোষ ছেড়ে দেওয়া। তো একটা গল্প শুনেছিলাম আমাদের ছোটকালে, আমাদের এলাকায় এক লোক নাকি কারো বিয়ে শাদী হইতে থাকলে মানে সে কিছু না কিছু একটা বলবেই নেগেটিভ, চাই এই পক্ষের হোক আর ওই পক্ষের। আল্লাহ তাআলা তাকে এই জন্যই সৃষ্টি করেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এখন নিজের আত্মীয় স্বজনও তার থেকে সেফ না। এগুলো ছেলে মেয়েও কিছু জানে যে এরকম গন্ডগোল করে, সে একদম মার্কা মারা হয়ে গেছে। তো এখন এরকম তাদেরই নিজেদের আত্মীয়ের এক জায়গায় বিয়ে হচ্ছে, সবাই বললো, ছেলে মেয়েদেরকে, পরিবার লোকদেরকে বলছে তোমার বাবাকে ঠেকাও, তা না হলে তো আমাদের ওখানে হাটে হাঁড়ি ভেঙে দিবে, গিয়ে দিবে নষ্ট করে। তো তাকে তারা কি করছে নাকি, একটা গল্প আর কি, তাকে রশি দিয়ে বেঁধে রেখেছে। এখন আর এই অবস্থা মোটামুটি বিয়ের মাহফিলের কাজ, আগদে পড়ানোর কাজ প্রায় সম্পন্ন দিকে আছে। এখন সে দেখছে সর্বনাশ, আজকে তো হয়েই যাবে, আমি তো কোনো চান্সই পাচ্ছি না। যে কোনো তরিকা সে নাকি রশি থেকে ছুটছে, নে দেখে ছুটে দিছে দৌড়, দৌড় দিয়ে মজলিসে হাজির। বলে সবাই বলে আমি নাকি খালি খোঁজ বলি, মানে দোষ বলি বিয়ে শাদীর বিষয়ে। আজকে যে একটা কানা মেয়ের বিয়ে হচ্ছে, আমি কাউকে বলতে গেছি নাকি? লাস্ট মোমেন্টে গিয়ে হাজির হয়ে এই কথা বলে বলছি, এই যে একটা কানা মেয়ের বিয়ে হয়ে গেল, আমি কাউকে বলছি? এটা একটা গল্প হলেও দিস ইজ দ্য নেচার অফ সাম পিপল ইন আওয়ার কমিউনিটি। হিংসুক মার্কা লোক আছে, এরকম জিনিস আল্লাহ মোটেই পছন্দ করে না। এই জন্য বিয়ে শাদী মানুষের, এবং এমনকি বিয়ে শাদীর পরে গন্ডগোল লেগে গেছে, আপনি এটা থামাইতে যান, সেটাও গোপনে করবেন, কারণ কিছু দুষ্ট আছে থামাইতে দেবে না, আরো আগুন লাগুক বেশি করে। এরকম কিছু লোক আমাদের সমাজে প্রচুর আছে। এই যে লা খাইরা ফি কাসীর মিন আজওয়াহুম, মানুষের এইরকম কথাবার্তার মধ্যে বেশি ভালো জিনিস নাই, বরঞ্চ খারাপ বেশি। তবে যে যারা এই ভালো কাজগুলো করে, এই বিষয়ে একটি হাদিস এসেছে, কালামু ইবনে আদম কুল্লুহু আলাইহি, বনি আদমের মেজরিটি কথাবার্তা তার এগেইনস্টে যাবে কিয়ামতের দিন। আমরা অনেক কথাবার্তা বলি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত, তাই না? মেজরিটি কথাবার্তা কোন আমলনামার নেকির আমলে লেখা হবে না গুনার আমলে লেখা হবে? মেজরিটি গুনার আমলের দিকে চলে যাবে, আল্লাহ মাফ করুন। মেজরিটি লোকের মেজরিটি কথা গুনার দিকে চলে যাবে। তবে ইল্লা যিকরুল্লাহ আযজা ওয়া জাল, তবে কেউ যদি আল্লাহ তাআলাকে ডাকার জন্য জিকির করে, এই কথাগুলো কোথায় যাবে? নেকির খাতায় যাবে। আও আমারা বিমারুফিন, নেক কাজের আদেশ করেছে, কাউকে নেক কাজের জন্য উৎসাহিত করেছে। আও নাহা আন মুনকারিন, অথবা মুনকার থেকে সরিয়ে আনার জন্য বোঝানোর চেষ্টা করেছে, শুধু এই কথাগুলো নেকির খাতায় যাবে। আরেকটি হাদিস এসেছে, এই যে মানুষের মধ্যে সুন্দর করে মিলিয়ে দেওয়া, দুই পরিবারের মধ্যে ব্যবধান দূর করে দেওয়া, বিবাদ মিটিয়ে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়া এবং তাদেরকে আবার একত্রিত করার কাজগুলো এত ভালো কাজ। এই বিষয়ে একটি হাদিসে এসেছে, লাইসাল কাযাবুল্লাযী ইসলিহু বাইনান নাস ফাইনাম্মি খাইরান আও ইয়াকুলু খাইরান, যে ব্যক্তি মানুষের মধ্যে সম্পর্কটাকে জুড়ে দেওয়ার জন্যে কোন জিনিসকে একটু একটু বাড়াই বলে, ভালো কথা যোগ করে দেয়, এটা মিথ্যাবাদী হবে না সেই কারণে। তার এক্সাম্পল কি? দুইজনের মধ্যে বিবাদ লেগেছে, খুব দুইজনে একজনের বিরুদ্ধে এমন লাগছে, এখন আপনি দেখুন ঠিক না, দুই ভাই এক ভাই এক ভাইয়ের বিরুদ্ধে লেগে গেছে, এরকম পাওয়া যায়? আচ্ছা, এখন আপনি চাচা আছেন বা এরকম মুরব্বী আছেন বা কেউ আছেন, তাহলে তাদেরকে মিটাই দিতে, তখন আপনি নিয়ে বসলেন, বলে হ্যাঁ কই না, সে এরকম আমার ব্যাপারে অমুক জায়গা ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলল। আপনি তখন বললেন, আরে সে তো তোমাকে অনেক মহব্বত করে, আমি জানি। আপনি নিজের থেকে বানাই বলতেছেন সে তোমাকে অনেক মহব্বত করে, জানো তুমি? সে তোমার ব্যাপারে অনেক কম কথা বলে, এগুলো আপনি বলতেছেন, অথচ শুনেন নাই কিছু, এগুলো আপনি বানাই বলতেছেন। এই যে দুইজনের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করার জন্য এই জাতীয় একদম প্লেইন লাই না, একেবারে মিথ্যা না,
কিন্তু পজিটিভ আইডিয়া সৃষ্টি হওয়ার জন্য কিছু কথাবার্তা আপনি শেয়ার করছেন, নিয়ে আসছেন, এটাকে এই কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে মিথ্যাবাদী বলবেন না। সুবহানাল্লাহ। তাহলে মানুষের মধ্যে ইসলাহ করার কাজটাকে আল্লাহ কত পছন্দ করেন দেখেছেন? অনেক পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটি হাদিসে এসেছে, আলা উখবিরুকুম বিআফদালি মিন দারাজাতি সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। হে লোকেরা, আমি কি তোমাদেরকে বলবো এমন একটি আমলের কথা যেটা রোজা, নামাজ, সাদাকা, দান খয়রাত এগুলোর চেয়েও বেশি ফজিলত নিয়ে আসে আল্লাহর কাছ থেকে? আমি কি বলবো এমন আমলের কথা? সাহাবীরা তো এটার জন্যই অস্থির, আল্লাহ এত বেশি সওয়াব পাওয়া যাবে, কোনটা সেটা? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন, আমাদেরকে বলুন সেটা কোনটা। ক্বালা ইসলাহু যাতিল বাইন, নিজস্ব লোকদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, পরিবারের মধ্যে যখন গন্ডগোল লেগে যায়, একে অপরের বিরুদ্ধে লেগে যায়, তাদের মধ্যে ইসলাহ করে দেওয়ার কাজটা নামাজ, রোজা, হজ, যাকাতের থেকে আল্লাহর কাছে বেশি ফজিলতের। তো ইসলাহু যাতিল বাইন, মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করে দেওয়ার কাজটা অত্যন্ত বড় ফজিলতের আমল। আর উল্টাটা কি? হাদিসে তিনি বলেন, ওয়া ফাসাদু যাতিল বাইনি হিয়াল হালিকা, আর নিজস্ব আত্মীয় স্বজন আপন জনের মধ্যে এরকম ভেজাল লাগিয়ে দেওয়ার কাজটা করা এবং একে অপর থেকে দূরে চলে যাওয়া, ফাসাদ সৃষ্টি করে, বিবাদ সৃষ্টি করে সম্পর্কের অবনতি ঘটানোর কাজটা হিয়াল হালিকা, এটা একটা ব্লেডের মতো কাজ। ব্লেড চিনেন তো? ব্লেড, বাচ্চাদের হাতে ব্লেড থাকলে কেমন লাগে? কেমন ভয় লাগে বলেন? আরে নিজে ব্লেড ইউজ করলেও তো ভয় লাগে, কোন খান দিয়ে আমার কোনটা কাটতে গিয়ে কোনটা কাটি ফেলি। ছোটকালে আপনারা তো আমার থেকে অনেক বয়স্ক এখানে আছে, যখন প্রাইমারি স্কুলে পড়ি, বাঁশের কঞ্চি দিয়ে কলম বানানোর কাজ করছেন নি কেউ? আমরা করেছি, অনেকে করেছে। কালি কিনে দোয়াতের মধ্যে আমার ছোট ভাই পাশে বসে আছে, আমি বাঁশের কঞ্চি দিয়ে ব্লেড দিয়ে এটাকে এখন কলম বানাচ্ছি, চট করে আমার ভাইয়ের মাথা এখানে লেগে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পড়ল। এই কথা মনে পড়লে আমার এখনো ভয় লেগে ওঠে। কেমন ডাকাতের মতো জিনিস ব্লেড, নিজেদের কত অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তিনি বললেন, এই ফাসাদু যাতিল বাইন, নিজের আত্মীয় স্বজন আপনজন একান্ত লোকদের মধ্যে, ঘনিষ্ঠ লোকদের মধ্যে ফিতনা লাগা, ফাসাদ লাগা, বিবাদ সৃষ্টি হওয়া, দুশ্মনী সৃষ্টি হওয়া, এটা এরকম ডেঞ্জারাস ব্লেডের মতো। তারপরে তিনি বললেন, এই যে ব্লেড, এটা কিরকম ব্লেড জানো? সে চুল শেভ করে এরকম ব্লেড না, এটা দিন শেভ করে দেয় এরকম ব্লেড। মানে ব্লেডটাকে চুল শেভ করে দেয়। আর এই দুশ্মনী আত্মীয় স্বজনের ভিতরে কাজটা যদি তুমি করো, তুমি তোমার কাছ থেকে দিনকে শেভ করে বাইর করে দিলা, তোমার কাছে দিনকে সরিয়ে দিলা। আমাদের আত্মীয় স্বজন আপন জনের মধ্যে এইরকম সম্পর্ক সৃষ্টি হইতে সুযোগ দেওয়া কি ঠিক? আর কি কি কারণে এগুলো ঘটে? একজনের কথা আরেকজনের লাগেন, একজনের দুইজনের মধ্যে সমস্যা আছে, আরেকজন ঝাঁপাইয়ে পড়ে আরো ভেজাল লাগে। থামানোর পরিবর্তে উল্টা কথা, থামাইতে আসছে আসলে ভেজাল লাগাইতে আসছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, এরকম নেক নিয়তে যারা এগিয়ে আসে মানুষের মধ্যে জুড়ে দেওয়ার জন্য, জোড়া দেওয়ার জন্য, দূরত্ব কমিয়ে দেওয়ার জন্য হেল্প করে, তাদেরকে আল্লাহ অনেক বড় পুরস্কার দিবেন। ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য। ওয়া ইয়াফআল যালিকা, এরকম কাজগুলো যারা করে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তাদেরকে আমি অনেক বড় পুরস্কার দান করব। তাহলে আমরা সবাই চেষ্টা করি বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য, আর কেউ কারো বিরুদ্ধে যেন লাগিয়ে না দেই, আর নিজেরা কারো সঙ্গে আত্মীয়র সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলে এটাকে ঠিক করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।